রমজান মাসটা এটা হলো মুমিনের চেক বই। রমজান মাস কি ভাই? এটা মুমিনের চেক বই। যে এই চেক বইয়ের ভিতরে আল্লাহ তাআলা 30টা পাতা দিছে। কয়টা পাতা? 30 রোজার 30 পাতা আল্লাহ তাআলা এই চেক বইয়ের ভিতরে দিছে। এবং এই চেক বইটা কার্যকর হবে কখন? এটা হলো কি বলা হয়, কাল কিয়ামতের দিন এটা কার্যকর হবে। এই চেক বইয়ের ভিতরে যে যত পারে সে যেন তার অ্যামাউন্টটা যেন বসায় আনে। তোমার 2 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে, তোমার 2টা জান্নাত লাগবে, 5টা জান্নাত লাগবে, কি লাগবে, এই অ্যামাউন্টে তুমি এই চেক বইয়ের ভিতরে তুমি বসায় আনাও। এই চেক বইটা ভাঙ্গায়া তুমি ওইখান থেকে তুমি জান্নাত ক্রয় করতে পারবা। কিন্তু এই যে এই অ্যামাউন্টের ভিতরে তুমি অ্যামাউন্ট বসাবা, অ্যামাউন্ট বসাবার অর্থ হলো তুমি নামাজ রোজা বেশি পরিমাণে করো, নফল ইবাদত বন্দেগী বেশি পরিমাণে করো। এটা করার অর্থ হলো তোমার চেক বইয়ের ভিতরে তুমি অ্যামাউন্ট জমা করো। আর এই চেক বইয়ের ভিতরে শুধু রোজা রাখতেছি, এটা চেক বইয়ের ভিতরে একটা অ্যামাউন্ট জমা করা। নামাজ পড়তেছি, তারাবি পড়তেছি, মানুষকে খাওয়াইতেছি, দান সদকা করতেছি, চেক বইয়ের ভিতরে অ্যামাউন্ট জমা করা। আর এই অ্যামাউন্টটা জমা যে করলাম, এই অ্যামাউন্টটা তখনই কার্যকর হবে যখন এই অ্যামাউন্টের পাশে কোনায় যখন একটা সাইন থাকবে। আর এই সাইনটা কখন থাকবে? যখন আমার এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, দান সদকা যখন নবীজির সুন্নত তরিকায় হবে, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেক ভিতরে সাইন করবে। যখনই এই চেক ভিতরে সাইন করবে, তখনই এই চেক বই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর এই চেক বইয়ের মাধ্যমে আমি জান্নাত যেতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু চেক বইয়ের ভিতরে অ্যামাউন্ট জমা করলেই হবে না, অর্থাৎ নামাজ পড়লেই হবে না, নামাজের সুন্নত তরিকায় নামাজ পড়তে হবে। শুধু রোজা রাখলেই হবে না, রোজার শর্ত অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে আমাদের রোজা রাখতে হবে। নবী যেইভাবে রোজা রাখছে ওইভাবে রোজা রাখতে হবে। ওইভাবে যদি রোজা রাখতে পারি, তবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেক বইয়ের ভিতরে সাইন করবে। আর যখনই সাইন করবে, তখনই এই চেক বইটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। যতক্ষণ পর্যন্ত নবী এটার ভিতরে সাইন করবে না, ততক্ষণ পর্যন্ত এই চেক বই গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার আমল গ্রহণযোগ্য হবে না।